নিউ ইয়র্কে 18 মার্চ 2024 তারিখে এক নিলামে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুটি চিত্রকর্ম রেকর্ড দামে বিক্রি হয়েছে। সাঁওতাল দম্পতি নামের একটি চিত্রকর্ম 3,81,000 মার্কিন ডলারে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা 4,17,06,500 টাকা। নিলামে বাংলাদেশের কোনো শিল্পীর শিল্পকর্মের জন্য এটি সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়ার রেকর্ড বলে জানিয়েছেন শিল্পযোদ্ধারা। দ্বিতীয় পেন্টিংটি বিক্রি হয় 2,79,400 মার্কিন ডলার বা 3,06,00,000 টাকার বেশি। এর আগে 2018 সালে নিউ ইয়র্কে জয়নুল আবেদিনের সাঁওতাল সিরিজের আরেকটি শিল্পকর্ম নিলামে বাংলাদেশি মুদ্রায় 1.5 কোটি টাকায় বিক্রি হয়। তার চিত্রকর্মে কী এমন আছে যে কোটি কোটি টাকা বিক্রি হয়? তিনি কী এমন করেছিলেন? তার বাল্যকাল কেমন ছিল? সব কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানে একটি চিত্রকলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভূত হয়। জয়নুল আবেদিনের উদ্যোগে 1948 খ্রিস্টাব্দে পুরান ঢাকার জনসন রোডের ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি জীর্ণ কক্ষে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয়। সূচনায় এর ছাত্র সংখ্যা ছিল মাত্র 18 জন। জয়নুল আবেদিন ছিলেন এর প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। 1951 খ্রিস্টাব্দে এই আর্ট ইনস্টিটিউট সেগুনবাগিচায় একটি বাড়িতে স্থানান্তরিত হয়। 1956 খ্রিস্টাব্দে আর্ট ইনস্টিটিউটটি শাহবাগে স্থানান্তরিত হয়। 1963 খ্রিস্টাব্দে এটি একটি প্রথম শ্রেণীর সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে এবং এর নাম হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়। তিনি 1948 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জয়নুল আবেদিন 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি চিত্রাঙ্কনের ক্ষেত্রে চিত্রশিক্ষার প্রসারের উপর অনেক বেশি সময় ব্যয় করেছেন। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা 3,000-এর বেশি। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত তার শিল্পকর্মের সংখ্যা 807। বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহে আরও প্রায় 500 চিত্রকর্ম সংরক্ষিত আছে। তার পরিবারের কাছে এখনও 4 শতাধিক চিত্রকর্ম সংরক্ষিত। ময়মনসিংহের সংগ্রহশালায় রক্ষিত চিত্রকর্মের সংখ্যা 62। এছাড়া পাকিস্তানের বিভিন্ন সংগ্রহশালায় তার বিপুল পরিমাণ চিত্রকর্ম সংরক্ষিত আছে। জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা এবং মা জয়নাবুন্নেসা গৃহিণী। 9 ভাই বোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। পড়াশোনার হাতে খড়ি পরিবারের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু, ছাগল এঁকে বাবা মাকে দেখাতেন। ছোটবেলা থেকে শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস ঘুরে আসার পর সাধারণ পড়াশোনায় জয়নুল আবেদিনের মন বসছিল না। তাই 1933 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষার আগেই স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুসমর্থনে গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন। তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতার তখনকার আর্ট স্কুলে ভর্তি হতে সাহায্য করেন। জয়নুল আবেদিন 1933 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার সরকারি আর্টস স্কুলে পড়েন। 1938 খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য জনসাধারণে তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু হিসেবে বিবেচিত।